দেশের ৩০টি ট্যানারির কাছে অন্তত ১১০ কোটি টাকা পাওনা থাকার অভিযোগ তুলেছেন চামড়ার আড়ত মালিকরা। তারা বলছেন, এসব অর্থের সিংহভাগ ফেরত না পেলে এবারে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে। এদিকে ট্যানারি মালিকরা বলছেন, ব্যবসায় ভালো সময় যাচ্ছে না, তাই ধাপে ধাপে আড়তদারদের পাওনা পরিশোধ করা হবে। তানজিলা নিঝুমের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ, আর ঈদে সংগ্রহ করা হয় পশুর চামড়ার মোট চাহিদার সিংহভাগ। এই সময়কে ঘিরে পাইকার আড়তদার এবং ট্যানারি মালিকদের থাকে বাড়তি প্রস্তুতি। রাজধানীর পোস্তায় চামড়ার আড়তে এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। ফাঁকা করা হয়েছে ৩ শতাধিক আড়ত। কোরবানির পশুর কাঁচা চামড়া কেনার জন্য ট্যানারি মালিকদের মাঝে ৪৪৩ কোটি টাকা ঋণ বিতরণ করতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ১১টি ব্যাংকে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে তালিকাভুক্ত ট্যানারির সংখ্যা মোট ১৫২টি। এর মধ্যে ৩০টি ট্যানারিতে কাঁচা চামড়ার আড়তদারদের পাওনা ১১০ কোটি টাকা। আড়তদাররা বললেন, ঈদের আগে বকেয়া টাকা না পেলে কাঁচা চামড়া কেনা কঠিন হবে, লবণ কেনাও সম্ভব হবে না। 11 টাওয়ারে টাকা দেওয়া হয়, এটা কিন্তু বিশাল বড় একটা ঝামেলা। যতটুকু তাদের সহ্যের ভিতরে, ক্যাপাসিটির ভিতরে থাকে, আড়তদার ভাইদের টাকাগুলো দিয়ে দিলে তারাও যেমন ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এদিকে ট্যানারি মালিকরা বলছেন, কয়েক বছর ধরে চামড়া খাতের ব্যবসা ভালো না থাকায় আড়তদারদের টাকা শোধ করতে পারছেন না। তবে ব্যবসা বর্তমানে ভালোর দিকে যাচ্ছে জানিয়ে তারা বলেন, পর্যায়ক্রমে পাওনা পরিশোধ করা হবে। সারা বছরই তাদের সাথে লেনদেনে জড়িত, সুতরাং এই যে টাকা দিচ্ছে না বা দিচ্ছে এটা হলো দীর্ঘদিনের একটা সম্পর্ক। অনেক সময় আমাদের শিপমেন্ট একটু ডিলে হয়ে যায়, অনেক সময় আমাদের শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায়, তখন আমরা একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাই। কাঁচা চামড়ার আড়তদার ও ট্যানারি মালিকদের পাল্টাপাল্টি অভিযোগ মিটিয়ে ফেলে এই খাত এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।